আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 4 এর নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে থেভেনিন থিওরাম এবং নর্টন থিওরাম। আর লাস্টে যে টপিকটা থাকবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এটা আসলে থেভেনিন থিওরামের সাথে রিলেটেড। তো এর আগে আমরা চ্যাপ্টার 4 এর আরো দুইটা টপিক দেখছিলাম, দুইটা নাকি তিনটা টপিক দেখছিলাম। একটা হচ্ছে সুপারপজিশন, আরেকটা ছিল হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, তো এই দুইটা টপিক আমরা অলরেডি দেখে ফেলছি। তো আজকে আমরা থেভেনিন থিওরাম এবং নর্টন থিওরামটা দেখব। তো এটার জন্য আমরা লেফট সাইডে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে একটু খেয়াল করি। তো এখানে আমার টোটাল একটা দুইটা তিনটা পাঁচটা এলিমেন্ট আছে। V1 আর V2 হচ্ছে ভোল্টেজ সোর্স। ধরে নিই V1 এর ভ্যালু হচ্ছে সাপোজ 20 ভোল্ট আর V2 এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। V1 আর V2 দুইটা ভোল্টেজ সোর্স, এদের ভ্যালুগুলো ফিক্স থাকবে। V1 এর ভ্যালু 20 ভোল্ট থাকবে আর V2 এর ভ্যালু 10 ভোল্ট থাকবে, মানে ভ্যালুগুলো ফিক্স। আর এখানে তিনটা রেজিস্টর আছে, একটার নাম হচ্ছে R1। ধরে নিই R1 এর ভ্যালু হচ্ছে 5 ওহম, R2 এর ভ্যালু সাপোজ ধরে নিই 2 ওহম। R1 এর ভ্যালু 5, R2 এর ভ্যালু 2, এখানে এই ভ্যালুগুলো ফিক্স। তার মানে এখানে V1, R1, R2 এবং V2 এই চারটা যে এলিমেন্ট আছে তাদের ভ্যালুগুলো ফিক্স। আর এখানে একটা রেজিস্টর আছে, এটা খেয়াল করেন সবাই, এটার নাম হচ্ছে আর, নিচে হচ্ছে এল। তো এই আর এল কে বলা হয় হচ্ছে লোড রেজিস্টর। লোড রেজিস্টর মানে কি? লোড রেজিস্টর মানে হচ্ছে এর ভ্যালুগুলো আমি বারবার চেঞ্জ করতে পারি। আমি এখানে একবার ধরেন 6 দিতে পারি, নেক্সট বার আবার আমি 6 না দিয়ে আমি ধরেন হচ্ছে সাপোজ 2 দিলাম, নেক্সট বার আমি 2 না দিয়ে সাপোজ আমি ধরেন 15 দিলাম। তার মানে এখানে যে আর এল আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে লোড রেজিস্টর। এর ভ্যালুটা আমি আমার প্রয়োজন অনুযায়ী বারবার চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে এখানে যে R1 এবং R2 আছে, এর ভ্যালুগুলো সবসময় ফিক্স থাকবে, এর ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না। তো ধরেন আমি কোশ্চেনটা হচ্ছে এরকম যে আর এল এর ভ্যালু যদি 2 ওহম হয়, ধরে নিই আর এল এর অ্যাক্রসে যে কারেন্টটা যাবে সেটাকে আমি নাম দিচ্ছি আই। এখন আমার কোশ্চেন হচ্ছে আর এল এর ভ্যালু যদি 2 ওহম হয়, তাইলে আমাকে আই এল এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এখন আর এল এর ভ্যালুটা কত হবে? আর এল এর ভ্যালুটা হবে হচ্ছে 2 ওহম। ধরেন আমি একটা ভ্যালু নিলাম 2 ওহম। এখন আমার কাছে আই এল এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে, যে আই এল হচ্ছে আর এল এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে। এখন আমরা কিভাবে বের করব? আমরা যেটা করতে পারি, আমরা এতদিন পর্যন্ত যে সূত্রগুলো শিখছিলাম, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, কেভিএল, কেসিএল, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, সেই রুলগুলার অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো একটা রুল অ্যাপ্লাই করে আমি আইএল এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারি। তো আমি এখানে চাচ্ছি যে আমি এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। তো মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমি আইএল এর ভ্যালুটা বের করি। তো মেশ অ্যানালাইসিস মানে কি? মেশ অ্যানালাইসিস মানে হচ্ছে মেশকে আইডেন্টিফাই করা। তো আমি দেখলাম আমি আমার এখানে দুইটা মেশ, এটা হচ্ছে মেশ 1 আর এটা হচ্ছে মেশ 2। তো নেক্সট আমি কি করব? নেক্সট মেশ অ্যানালাইসিস এ করি হচ্ছে মেশের কারেন্ট ধরে নিই, এটা I1, এটা ডিরেকশন হচ্ছে এদিকে।
এটা হচ্ছে I2, এটার ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। তো আমার স্টেপ গুলা খেয়াল করেন, আমি হচ্ছে I1 এবং I2 এর ভ্যালু অ্যাসাইন করলাম, মানে I1 সরি মেশ গুলাকে আইডেন্টিফাই করে I1 এবং I2 কে আমি অ্যাসাইন করলাম। সেকেন্ডে আমি কি করি, সেকেন্ডে মেশ অ্যানালাইসিসে মেশ 1 এ একবার কেভিএল অ্যাপ্লাই করি, মেশ 1 এ একবার কেভিএল অ্যাপ্লাই করব, দেন মেশ 2 তে আরেকবার কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা তারপরে কি করব, আচ্ছা মেশ 1 এ কেভিএল অ্যাপ্লাই করলে আমি একটা ইকুয়েশন পাবো, মেশ 2 তে কেভিএল অ্যাপ্লাই করলে আমি আরেকটা ইকুয়েশন পাবো। তো স্টেপ 2 তে আমরা কি করব, ইকুয়েশন গুলা সলভ করব। তো ইকুয়েশন সলভ করলে আমি ফাইনালি কি পাবো, ফাইনালি I1 এবং I2 এর ভ্যালু পাবো। তো এরপরে আমি কি করব, I1 এবং I2 এর ভ্যালুকে কাজে লাগায় আমি আসলে IL এর ভ্যালুটা বের করব। তো আমি আর ডিটেলসে দেখালাম না, কারণ আমি জানি যে আপনারা সবাই মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে IL এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। তো আমি যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাইলে আমাকে মোটামুটি 4টা স্টেপ পার হলেই আমি কেবল IL এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারবো। তো এই 4টা স্টেপ অ্যাপ্লাই করে আমি IL এর ভ্যালুটা বের করব। এখন আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, RL এর ভ্যালুটা আগে ছিল 2, এবার আমি নিব 5। এই অবস্থায় আমাকে IL এর ভ্যালুটা বের করতে হবে। তাইলে আমার এখানে 2 ছিল, আমি এখন 2 এর বদলে এখানে নিব হচ্ছে 5। আমাকে কি করতে হবে, এবারে IL এর ভ্যালুটা বের করতে হবে। তো IL এর ভ্যালুটা বের করার জন্য আমি কি দেখলাম, আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে, মেশ অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করি তাইলে আমাকে মোটামুটি 4টা স্টেপ ফলো করে আবার IL এর ভ্যালুটা বের করতে হবে। এখানে খেয়াল করেন, আমি RL এর ভ্যালু মানে আমি একটা এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করলাম, কিন্তু প্রথমবারে আমাকে কয়টা স্টেপ নিয়ে কাজ করতে হলো, 4টা স্টেপ। সেকেন্ড টাইমও আমি যদি IL এর ভ্যালুটা বের করতে চাই আমাকে 4টা স্টেপ নিয়ে কাজ করতে হবে। তো দেখেন একটা ভ্যালু আমি চেঞ্জ করতেছি, RL এর ভ্যালু চেঞ্জ করার কারণে আমাকে টোটাল 8টা স্টেপ করতে হচ্ছে। আবার আমি যদি RL এর ভ্যালুটা চেঞ্জ করি, এবার ধরেন আমি 15 দিলাম, তো এখানে 15 দিলাম। এখন আমাকে বলা হলো RL এর ভিতর দিয়ে যে কারেন্ট IL যাবে তাকে বের করো। তো আবার কি করতে হবে, আবার আমাকে এই 4টা স্টেপ ফলো করতে হবে। তো দেখেন আমি চেঞ্জ করতেছি এখানে একটা একটা ভ্যালু, কিন্তু প্রতি ভ্যালু চেঞ্জের জন্য আমাকে কয়টা স্টেপ নিয়ে কাজ করতে হচ্ছে, 4টা স্টেপ নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমি বলতে পারি কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। তার মানে আমাকে অনেক মানে একটা ভ্যালু চেঞ্জের কারণে আমাকে অনেক একই জিনিস বারবার রিপিট করতে হচ্ছে বা অনেকবার কাজ করতে হচ্ছে। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে, আমরা যদি থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করি। থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করলে আমার একটা ভ্যালু চেঞ্জের জন্য আমাকে এতগুলা স্টেপ নিয়ে কাজ করতে হবে না। তো এখন আমরা ওই জিনিসটাই দেখবো যে কিভাবে থেভেনিন থিওরাম আমাকে, এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল যে এটা ছিল এক্সপেন্সিভ, মানে কি আমাকে অনেকবার একই জিনিস রিপিট করতে হচ্ছে, এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি। এটা সলভ করার জন্য আমাদেরকে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করতে হবে। তো থেভেনিন থিওরাম কি করে, থেভেনিন থিওরাম আমাদের যে গিভেন সার্কিটটা দেওয়া থাকে তাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে। আমাদের গিভেন সার্কিট দেওয়া থাকে তাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে। আচ্ছা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি,
সার্কিটটা হচ্ছে এরকম একটা এটা হচ্ছে ভিটিএইচ। আচ্ছা, ভিটিএইচটা কি, এখানে যে ভি1 এবং ভি2 থাকবে তাকে আমার থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করে ভিটিএইচ বের করতে হবে। এখন কিভাবে আমরা ভিটিএইচটা পাই এটা আমরা নেক্সট স্টেপে দেখবো, মানে নেক্সট পোর্শনে দেখবো। আপাতত আমি ধরে নিই ভি1 এবং ভি2 তে আমি থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করলাম, করে আমি ভিটিএইচ পেলাম। আচ্ছা, ভিটিএইচ এর সাথে আমার একটা রেজিস্টর থাকবে যেটাকে আমরা বলতেছি হচ্ছে আরটিএইচ। আরটিএইচটা কিভাবে পেলাম, এখানে যে আর1 এবং আর2 এই দুইটাকে আমি থেভেনিন থিওরামের রুল গুলো অ্যাপ্লাই করে আমি আরটিএইচটা পেলাম। কিভাবে পেলাম আবার বলতেছি, এটা আমরা আপাতত নেক্সট স্টেপে দেখবো, এখন আমাদের দেখার আপাতত দরকার নেই। তো আমার সার্কিটে যে ভি1 এবং ভি2 ছিল তাকে আমি ভিটিএইচ এ কনভার্ট করে ফেলবো, যে আর1 এবং আর2 ছিল তাকে আমি আরটিএইচ এ কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এখানে যে লোড রেজিস্টর আছে এই পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু যা ছিল আমি তাই বসাই। এখানে ছিল আরএল, আর আরএল এর ভিতর দিয়ে আমার কারেন্ট যাচ্ছে হচ্ছে আইএল। আচ্ছা, আমি নিচে যে ভ্যালুগুলো লিখতেছি এটা ক্যাপিটাল লেটারের এল, আপনারা কিন্তু কনফিউজ হবেন না, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এল, এল ফর লোড। আচ্ছা, তো থেভেনিন থিওরাম কি করে, থেভেনিন থিওরাম আমাদের গিভেন সার্কিটটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে। যে এখানে আমি যে ছোট সার্কিটটা আঁকছি এই সার্কিটে এটার নাম হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এখন আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে একটু অ্যানালাইসিস করি, মানে একটু দেখি আমার গোল কি ছিল। এখানে দেখেন গোল ছিল হচ্ছে আইএল এর ভ্যালুটা কত সেটা বের করা। তো এই সার্কিটটা থেকেও আমি আইএল এর ভ্যালুটা কত সেটা বের করতে চাই। আচ্ছা, তাইলে আমরা আমরা হচ্ছে বের করি। ধরে নিই আরএল এর অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে ভিএ। এখন আমরা আইএল এর ভ্যালুটা কত সেটা বের করি। আচ্ছা, এখান দিয়ে যদি আইএল কারেন্ট যায়, যেহেতু আরটিএইচ এবং আরএল দুইটা সিরিজে আছে, তো এখান দিয়েও আমার আসলে আইএল পরিমাণ কারেন্ট যাবে। তো এখানে আইএলটা কি, এখানে আইএলটা হচ্ছে আমার মেইন কারেন্ট। আইএলটা কি, আইএলটা হচ্ছে আমার মেইন কারেন্ট। তো আমরা চ্যাপ্টার 2 তে দেখছিলাম যে মেইন কারেন্টের ভ্যালুটা আমরা কিভাবে বের করি। মেইন কারেন্টের ভ্যালুটা আমরা বের করি ভি ডিভাইডেড বাই আর ইটি। আচ্ছা, এই সার্কিটে আইএল এর বদলে আমি বসাই দিব হচ্ছে আইএল। এখানে যে ভি আছে সেই ভি এর বদলে আমি বসাবো হচ্ছে ভিটিএইচ। আর আর আরইকিউ কি, আরইকিউ হচ্ছে আমার এই সার্কিটে যতগুলা রেজিস্টর থাকবে তাদের সবাইকে আমি ইকুইভ্যালেন্ট একটা দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, এখানে কয়টা রেজিস্টর আছে, এখানে আপনারা যদি খেয়াল করেন এখানে দুইটা রেজিস্টর আছে আরটিএইচ এবং আরএল, এবং এই দুইটা কিসে আছে, এই দুইটা সিরিজে আছে। তো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট আরইকিউটা কি হবে, ইকুইভ্যালেন্ট আরইকিউটা হবে হচ্ছে আরটিএইচ প্লাস আর এল। তো দেখেন আমরা এখানে আইএল এর ভ্যালুটা কত পেলাম, ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল। তো আইএল এর ভ্যালুটা আমরা এটা পেলাম। এটা আশা করতেছি আমরা এই কিভাবে আইএলটা পেলাম এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করেন,
এখানে যে VTH টা আছে সেটা আসতেছে কার কার কাছ থেকে, V1 থেকে এবং V2 থেকে। তো যেহেতু V1 এবং V2 এর ভ্যালুটা ফিক্সড, তো ফিক্সড ভ্যালু থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাও কি হবে, ফিক্সড হবে। তো এখানে VTH এর ভ্যালুটা সবসময় ফিক্সড ভ্যালু হবে। ধরেন 20 এবং 10 থেকে আমি যে VTH টা পাবো তার ভ্যালুটা আমি ধরে নিই, ধরেন আসলো আমার ধরেন 25 ভোল্ট আসলো VTH এর ভ্যালুটা। তো যেহেতু V1 এবং V2 ফিক্সড, তো VTH এর ভ্যালুটাও কি ফিক্সড হবে। তো VTH এর জায়গায় আমি বসায় দিই হচ্ছে 25। এখন এটা কিভাবে আসলো সেটা হচ্ছে আমাদের আপাতত দেখার দরকার নেই, আমরা নেক্সট স্টেপ গুলাতে দেখবো যে আমরা কিভাবে VTH বের করতে পারি। এবার খেয়াল করেন RTH টা। তো RTH টা কিভাবে পাই, RTH টা পাই হচ্ছে R1 এবং R2 থেকে। যেহেতু R1 এবং R2 এর ভ্যালুটা ফিক্সড ভ্যালু, তো এদের থেকে আমি যে ভ্যালুটা পাবো মানে RTH পাবো সেটাও কি, সেটাও আমার কি ফিক্সড ভ্যালু হবে। ধরে নেই সেই ফিক্সড ভ্যালুটা হচ্ছে 3 ওহম সাপোজ। তাইলে আমি RTH এর জায়গায় বসায় দেই হচ্ছে 3। আচ্ছা, আমরা তার মানে আমাদের আইএল এর জন্য যা ভ্যালুগুলো দরকার বসাই দিলাম। এখন আমরা উপরে 3টা স্টেপ আবার আচ্ছা, এবার ভালো করে খেয়াল করেন। আরএল এর ভ্যালু যদি 2 ওহম হয়, আমাকে আইএল এর ভ্যালুটা বের করতে হবে। আমি কি করব, আমি সিম্পলি আমার এখানে যে সূত্রটা আছে এই সূত্রে আমি কি করব, আরএল এর জায়গায় 2 বসায় দিব। তার মানে 25 3 প্লাস আরএল এর ভ্যালু কত 2। তো এখান থেকে আমি হচ্ছে আইএল এর ভ্যালুটা পাবো। তো আমার আইএল এর ভ্যালু বের করতে এবার কয়টা স্টেপ লাগতেছে, আমার মাত্র একটা স্টেপ লাগতেছে। এই জিনিসটা সব একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, এবার সেকেন্ডটা করব, সেটা কি, সেটা হচ্ছে আরএল এর ভ্যালু 5 হলে আইএল টা কত হবে। আমি কি করব, আমার এই সূত্রতে যাব, আবার এই সূত্রতে যাব, গিয়ে আরএল এর জায়গায় বসিয়ে দিব হচ্ছে 5। আমি দেখেন এখানে খালি আরএল এর ভ্যালুটা চেঞ্জ করতেছি। আগে 2 বসাইছিলাম, এখন 5 বসালাম, বসালে আমি আর আইএল এর আরেকটা ভ্যালু পাবো। তো এখানেও আমার কয়টা স্টেপ লাগতেছে, এখানেও আমার একটা স্টেপ লাগতেছে। আবার কি বলা হলো, আরএল এর ভ্যালু 50 ওহম হলে আইএল এর ভ্যালু কত। তো আমি কি করব, আবার এই সূত্রটায় যাব, গিয়ে আরএল এর জায়গায় আমি বসা দিব হচ্ছে 50। যে আরএল এর জায়গায় আমি 15 বসালাম। তো এখানেও কি আমরা আইএল এর আরেকটা ভ্যালু পাবো। তো এখানেও কয়টা স্টেপ লাগতেছে, এখানে লাগতেছে হচ্ছে 3টা স্টেপ। এবার দেখেন উইদাউট আমি যদি থেভনিন থিওরাম অ্যাপ্লাই করতাম তো টোটাল কয়টা স্টেপ লাগতো, 4 4 8 আর হচ্ছে 4 12, টোটাল লাগতো হচ্ছে 12 স্টেপ। কিন্তু আমি যদি থেভনিন থিওরাম অ্যাপ্লাই করি তাইলে আমার কয়টা স্টেপ লাগতেছে, মাত্র লাগতেছে হচ্ছে 3টা স্টেপ। তো এটাই হচ্ছে আমার থেভনিন থিওরাম অ্যাপ্লাই করার সুবিধা। আমার যখন সার্কিটে লোড রেজিস্টর থাকবে তখন ওই লোড রেজিস্টরের ভিতর দিয়ে আমার কারেন্টের ভ্যালু বের করার সময় আমি যদি থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করি তাইলে আমার কি সুবিধা হয়, তাইলে সুবিধা হচ্ছে আমার স্টেপ কম লাগে। তো লোড রেজিস্টর থাকলে আমরা যদি থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করি তাইলে আমার ভ্যালু বের করতে, সেটা খালি আইএল না, সেটা ভিএলও হতে পারে, মানে ভোল্টেজও হতে পারে। তো সেই ভ্যালুগুলা বের করতে আমার টাইম
কম লাগবে। তো এটাই হচ্ছে আমার থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করার সুবিধা। তো এখন আমরা একটা ম্যাথ দেখবো। ম্যাথ দেখার আগে কারো কি প্রবলেম আছে বুঝতে, যে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করার আগে আমাদের প্রবলেমটা কি ছিল আর থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করলে আমাদের সুবিধাটা কি? কারো কি কোনো কোশ্চেন আছে? না ম্যাম। না ম্যাম। ওকে, তাইলে এখান আচ্ছা, তাইলে আমাদের নেক্সট কোন কোশ্চেনটা আছে সেটা আসে হচ্ছে আমরা কিভাবে V1 এবং V2 কে কাজে লাগায় VTH টা বের করতে পারি, এবং R1 এবং R2 এই দুইটা ভ্যালুকে কিভাবে আমরা ইউজ করে RTH টা বের করতে পারি। আমি বলছিলাম এইটা হচ্ছে আমরা থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করে ফেলবো, কিন্তু কিভাবে আসলে করা যায় এই হোল প্রসিডিওরটা আমরা এখন দেখব। আচ্ছা, আমরা হচ্ছে RTH এবং VTH এর ভ্যালুটা বের করার জন্য একটা এক্সাম্পলের হেল্প নিব। আমরা এক্সাম্পল 4.8 টা করব।
আচ্ছা, বইয়ে দেখবেন বইয়ে আরএল এর সাথে এরকম একটা অ্যারো সাইন দেওয়া। এই অ্যারো সাইনটা দেওয়ার মানে হচ্ছে এখানে আমি আরএল এর ভ্যালুটা বারবার চেঞ্জ করতে পারবো। তো এই জন্য এখানে অ্যারো সাইন দেওয়া। আমরা হচ্ছে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারে এরকম হচ্ছে পরিবর্তনশীল গ্রোথ নামে একটা কনসেপ্ট পড়ে আসছি। তো ওখানেও এরকম যে রেজিস্টার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি সেখানে এরকম একটা অ্যারো সাইন দেওয়া হবে। আচ্ছা, তো আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেন বলা হয়েছে find the Thevenin equivalent circuit of the circuit shown in figure এত to find the length of the terminal AB, then find the current। আচ্ছা, এখানে বলা হয়েছে এখানে যে গিভেন সার্কিটটা আছে সেটাকে আমার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। আচ্ছা, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাকে কি লাগে? একটা লোড রেজিস্টর লাগে। তো লোড রেজিস্টরটা কই আছে? লোড রেজিস্টর আছে হচ্ছে টার্মিনাল এবি এর সাথে। এই যে টার্মিনাল এবি এর সাথে আমার লোড রেজিস্টরটা আছে। তো এখন আমাকে এখান থেকে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে আমরা পরে আসতেছি। তো থেভনিন থিওরাম মানে কি? থেভনিন থিওরাম মানে হচ্ছে আমার যে গিভেন সার্কিটটা থাকবে তাকে আমার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। তার মানে এখানে থাকবে হচ্ছে ভিটিএইচ, ভিটিএইচ এর সাথে সিরিজে থাকবে হচ্ছে আরটিএইচ, আর এর সাথে থাকবে হচ্ছে আর আর আরএল এর ভিতর দিয়ে আমার যে কারেন্টটা যাবে সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে আর। তো আমাকে আমার কোশ্চেনে প্রথমে চাওয়া হয়েছে এই সার্কিটটা তোমরা বের করো। তো এই সার্কিটটা আমরা যখন বের করব তখন আমার ভিটিএইচ এর ভ্যালুটা জানা লাগবে, আর টিএইচ এর ভ্যালুটা কত সেটা জানা লাগবে। তো ভিটিএইচ এবং আরটিএইচ বের করার জন্য আমার কতগুলো স্টেপ ফলো করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে আমরা আরটিএইচটা কিভাবে বের করতে পারি। এটা একটু ভালো করে খেয়াল করেন সবাই। আমার গিভেন সার্কিটে যে ভোল্টেজ সোর্স গুলা থাকবে তাদেরকে আমি রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট দিয়ে। আমরা আরটিএইচটা বের করার স্টেপ গুলা দেখতেছি। ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট দিয়ে। কারেন্ট সোর্স যদি থাকে তাহলে সেটাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। আমার আগে যেখানে ছিল আরএল তাকে আমি রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে, এবং আরএল এর একটা নতুন নাম দিব, সেটা কি? আরটি। আবার একটু বলি, ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করব শর্ট সার্কিট দিয়ে, কারেন্ট সোর্সকে রিপ্লেস করব ওপেন সার্কিট দিয়ে, আরএল কে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে, এবং আগে যে পোর্শনের নাম ছিল আরএল এখন হয়ে যাবে আরটিএইচ। তো আমরা আরটিএইচটা বের করব। এখানে ভোল্টেজ সোর্স আছে, এখানে ভোল্টেজ সোর্স আছে, একে রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট। তারপর এখানে 4 এর মধ্যে বসে যাবে। এখানে 12 এর মধ্যে বসে যাবে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্স গুলাকে আমি রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। তো ওপেন সার্কিট মানে হচ্ছে আমি ওই এলিমেন্টটাকে তুলে দিয়ে যে আমার ওপেন পোর্শন দিয়ে। আচ্ছা, এই চ্যাপ্টার কাজ শেষ। তারপর এখানে আছে 1 যেমন ছিল আমি তেমনই বসাই দিই। আচ্ছা, এবার দেখেন আরএল কে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। এখানে আরএল ছিল, এটাকে আমি রিপ্লেস করতেছি ওপেন সার্কিট দিয়ে। এবং আরেকটা কথা বলছি, আগে যেটার নাম ছিল আরএল
এবার আমি তাকে রিপ্লেস করব হচ্ছে আরটি। সব কাজ করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে আরটিএইচ এর ভ্যালুটাকে বের করতে হবে, এই সার্কিটটা থেকে আরটিএইচ এর ভ্যালুটাকে বের করতে হবে। তো এই পোর্শনটুকু হচ্ছে আমার এক্সট্রা পার্ট, কারণ এখান দিয়ে কোনো কারেন্ট আসবে না, তো এটাকে আমি সার্কিটটা থেকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, আরটিএইচটা বের করব। তো দেখেন 4 আর 12 এই দুইটা হচ্ছে প্যারালালে আছে, তো প্যারালালে থাকলে আমি এদেরকে একটা দিয়ে রিপ্লেস করলে ভ্যালুটা আসে হচ্ছে 48, নিচে আসে হচ্ছে হলো এটা আসবে 3। তো এই দুইটাকে আমি একটা দিয়ে রিপ্লেস করব, এখানে আসবে 3, যে কোডটাকে তাইলে আমি বাদ দিয়ে দিই। এরপরে দেখেন 3 আর 1 এই দুইটা কিসে আছে, এই দুইটা সিরিজে আছে। তো ফাইনালি আমার আরটিএইচটা আছে। আরটিএইচটা কি, আরটিএইচটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই জিনিসটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আরইকিউ যা আরটিএইচ আসলে সেম। তো এই কারণে আমি দেখেন আমি সবগুলা রেজিস্টরকে একটা দিয়ে রিপ্লেস করব। তো ফাইনালি আমার এখানে আরটিএইচ এর ভ্যালুটা কত আসবে, আরটিএইচ এর ভ্যালুটা আসবে হচ্ছে 3 ওহম। আরটিএইচ আর আরইকিউ দুইটা সেম, খালি আমি নামটা চেঞ্জ করে নিচ্ছি, নামটা চেঞ্জ করে আরটিএইচ দিচ্ছি। তো ফাইনালি আমার আরটিএইচ এর ভ্যালুটা হচ্ছে কত আসি, 3 ওহম আসি। তো আমি এখানে আরটিএইচ এর বদলে বসাই দিব হচ্ছে 3 ওহম। আচ্ছা, আমার আরটিএইচ বের করা শেষ, এখন আমরা ভিটিএইচ টা বের করব। তো আমরা আরটিএইচ টা সবাই মোটামুটি ঠিকঠাক বের করতে পারি, আমাদের মেইন প্রবলেমটা হয় হচ্ছে ভিটিএইচ টা বের করতে। ম্যাম এখানে 3 আর 1 4 হবে না? হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে 3 আর 1 4 হবে। আচ্ছা, ভিটিএইচ টা বের করার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে আপনাদের 24 তারিখে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 2 হওয়ার কথা, বাট ওই সময় তো ওই উইকে তো আমাদের হচ্ছে ক্লাস হয়নি। তো আমি চাচ্ছি আপনাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা হচ্ছে নেক্সট মঙ্গলবার কি আমরা ক্লাস পাবো কোনো, নেক্সট শনিবার পাচ্ছি, নেক্সট মঙ্গলবার কি আমরা ক্লাস পাবো? ম্যাম পাবো না মনে হয়। আচ্ছা, ম্যাম ঈদের বন্ধ থাকবে সকল। হ্যাঁ, ঈদের বন্ধ শুরু হয়ে যাবে, তো তাইলে আমরা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 2টা স্যাটারডে দেই, অথবা ঈদের পর যদি দেই তাইলে কিন্তু পরপর দুইটা একই সাথে পড়ে যাবে, তো আপনাদেরই প্রেসার হবে। তো তাইলে আমরা এই স্যাটারডেতে, আজকে তো মঙ্গলবার, তার মানে শনিবারে আমাদের হচ্ছে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 2 হবে, সিলেবাস আগেরটাই থাকবে, সুপার পজিশন। আচ্ছা, ম্যাম শুধু সুপার পজিশনই থাকবে তাই না? খালি সুপার পজিশন থাকবে। নেক্সট স্যাটারডে হয় হচ্ছে 8 তারিখ। আচ্ছা, আর সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনারা আপনাদের যে আইডিটা আছে সেটা চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, তো আমরা আরটিএইচ টা বের করে ফেললাম, এখন আমরা ভিটিএইচ টা বের করব। ভিটিএইচ টা বের করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা কি,
আচ্ছা, প্রথম স্টেপে যাওয়ার আগে আরএল এর অ্যাক্রসে আমি ভোল্টেজ ধরে নিই হচ্ছে ভিএল। এটা হচ্ছে ভিএল, মানে এখানে যে আরএল টা আছে সেটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমি ডিনোট করলাম ভিএল। এখন আমরা আমার ভিটিএইচ টা বের করার স্টেপ গুলায় চলে আসি। আরএল কে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। তো এখানে যে আরএল টা আছে ভালো করে একটু খেয়াল করেন, আমরা এখন ভিটিএইচ টা বের করতে যাচ্ছি। আরএল কে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। ওপেন সার্কিট মানে হচ্ছে এই পোর্শনটুকু আমার ওপেন হয়ে যাবে। আরএল কে আমি রিপ্লেস করে ফেললাম, এখানে আরএল ছিল আমি সেটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেললাম। এবার দেখেন, আগে যেটার নাম ছিল ভিএল, আগে যার নাম ছিল ভিএল এখন তার নাম হবে হচ্ছে ভিটি। আগে এটা ছিল ভিএল, এখন এটার নতুন নাম দিব আমি ভিটিএইচ। তো আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল সেটার নতুন নাম দিচ্ছি আমি ভিটিএইচ। তো এটাকে আমি রাইট সাইডে লিখি কারণ এখানে জায়গা কম। তো এটা হচ্ছে ভিটিএইচ। এরপরে কি করতে হবে, এরপরে আমার হচ্ছে ভিটিএইচ এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। তো আমরা আমরা যখন থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করি তখন আরটিএইচ সবাই বের করে ফেলতে পারি, কিন্তু মেইন প্রবলেমটা হয় হচ্ছে ভিটিএইচ বের করতে। তো সবাই এই স্টেপ গুলা মানে একটু ভালো করে খেয়াল করে। আচ্ছা, এখন আমাকে ভিটিএইচ টা কত সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এই পোর্শনটুকু খেয়াল করি। এই পোর্শনটুকুতে এই পোর্শনটুকুতে আমার আই এর ভ্যালু কত? এই পোর্শনটুকুতে আমার আই এর ভ্যালু হচ্ছে 0। আই এর ভ্যালু 0, তার মানে আমার এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো কারেন্ট যদি না যায়, ভালো করে খেয়াল করেন, এই এই পোর্শনটুকু দিয়ে যদি কারেন্ট না যায় তাইলে এখানে যে 1 ওহম রেজিস্টর থাকবে সেটা আসলে আমার এখানে রাখা আর না রাখা দুইটা সেম কথা। কেন? কারণ আমার এখান দিয়ে কোনো কারেন্টই যাবে না। কারেন্ট যাবে না কেন? কারণ আই এর ভ্যালু 0। আই এর ভ্যালু কেন 0 হচ্ছে? কারণ আমি এখানে ওপেন একটা পাথ পাচ্ছি। তো আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে 1টা এখানে থাকা না থাকা আসলে সেম কথা। তো যদি সেম কথা হয় তাহলে আমার আসলে এক্সট্রা এলিমেন্ট রাখার আমার কোনো সার্কিটের দরকার নাই। তো আমি কি করব, 1টাকে আমার সার্কিটটা থেকে বাদ দিয়ে দিব। তো আমরা এই কাজটা করে নিলাম। এখন আমরা ভিটিএইচ এর ভ্যালুটা বের করব। তো ভিটিএইচ এর ভ্যালু বের করার জন্য আপনারা হচ্ছে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারেন, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারেন, সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনারা দেখবেন এই তিনটা হচ্ছে অ্যাপ্লাই করেই আপনারা ভিটিএইচ এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবেন। তো এখন ভিটিএইচ এর ভ্যালু বের করতে এই তিনটার যে কোনো একটা আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা আপনারা অ্যাপ্লাই করে ভিটিএইচ এর ভ্যালুটাকে বের করতে পারেন। আচ্ছা, তো বইয়ে হচ্ছে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করা, তো আমি এখানে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করব। আপনারা বাসায় এটাকে সুপারপজিশন দিয়েও সলভ করতে পারেন। এই তিনটার ভিতরে যে কোনো একটা আপনার সুবিধা মতো রুল অ্যাপ্লাই করবেন। আচ্ছা, মেশ অ্যানালাইসিস কি করে? মেশ অ্যানালাইসিস হচ্ছে প্রথমে মেশ গুলাকে আইডেন্টিফাই করে। তো এখানে কয়টা মেশ আছে? এখানে এটা একটা মেশ, এটা আরেকটা মেশ। এটাকে কিন্তু আমরা মেশ হিসেবে ধরবো না। কেন? কারণ এটা আসলে আমাদের কোনো পাথ না, এখানে ওপেন পোর্শন আছে। তো আমার এখানে আসলে দুইটা মেশ।
আচ্ছা, আমার এখানে হচ্ছে দুইটা মেশ। তো এটার কারেন্টের নাম দেই হচ্ছে I1, আর এটার কারেন্টের নাম দিই হচ্ছে I2। এখন একটু সবাই ভালো করে খেয়াল করেন, এখানে এই মেশে আমার একটা কারেন্ট সোর্স আছে, এবং এই কারেন্ট সোর্সটা কি আমার মেশ 2 এর একটা পার্ট। তো আমরা আগের ক্লাসগুলোয় দেখছিলাম আমার মেশ অ্যানালাইসিসে যদি কারেন্ট সোর্স থাকে এবং সেই কারেন্ট সোর্সটা যদি ওই মেশেরই একটা অংশ হয়, তখন আমরা কি করতে পারি, ওই মেশ কারেন্টের ভ্যালু হিসেবে আমরা কারেন্ট সোর্সের যে ভ্যালুটা আছে সেটাকে ডিরেক্টলি বসায় দিতে পারি। তার মানে এখানে I2 টার ভ্যালুটা কত হবে, 2 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা জানি কারেন্টের ভ্যালু নাই, এর সাথে এর ডিরেকশনও থাকে। তো ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা দেখেন I2 টা যাচ্ছে হচ্ছে এদিক দিয়ে, I2 টা ঘুরে ঘুরে যাচ্ছে এদিক দিয়ে, কিন্তু আমার কারেন্ট সোর্সের যে ডিরেকশনটা সেটা অপোজিট দিকে। যেহেতু অপোজিট দিকে, তাই আমি এখানে মাইনাস বসাই দিচ্ছি। তার মানে আমার কারেন্টের ভ্যালুটা আসতেছে কত, ভ্যালুটা আসতেছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার মেশ টু এর জন্য। এখন মেশ 1 এ দেখেন, মেশ 1 এ আমার কোনো কারেন্ট সোর্স নাই। যেহেতু কারেন্ট সোর্স নাই, তাইলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন নর্মাল প্রসিডিওরে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। তো সেই প্রসিডিওরটা কি ছিল, প্রসিডিওরটা ছিল হচ্ছে আমাকে I1 এর যে ডিরেকশন, সেই ডিরেকশনের হেল্প নিয়ে আমাকে আনঅ্যাসাইন যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর পোলারিটি অ্যাসাইন করে নিতে হবে। আচ্ছা, আমি এটা এত ডিটেলসে বলতেছি না, কারণ মেশ অ্যানালাইসিস আমরা অলরেডি পড়ে আছি, তো আশা করতেছি আমরা এটা বুঝতেছি। তো I1 এর ডিরেকশন অনুযায়ী আমি এখানে পোলারিটি অ্যাসাইন করব। এরপরে কি করব, এরপরে আমরা হচ্ছে KVL অ্যাপ্লাই করব। এখান থেকে যদি শুরু করি তাইলে আসে হচ্ছে -32, তারপর এখানে আসবে হচ্ছে +4I1, তারপর এখানে যদি আসি, আমরা এখন আসছি হচ্ছে মেশ 1 এ, তার মানে আমরা লিখবো +12, মেশ 1 এর কারেন্টের ভ্যালু I1 মাইনাস অপোজিট দিকের কারেন্ট I2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে I2 এর ভ্যালু আমরা কত জানি, I2 এর ভ্যালু জানি হচ্ছে -2। তো এটা যদি আমরা সবাই হিসাব করি তাইলে I1 এর ভ্যালুটা আসতেছে হচ্ছে, I1 এর ভ্যালু আসবে, আপনারা যদি হিসাব করেন তাহলে I1 এর ভ্যালুটা পাবেন হচ্ছে 0.5। I1 এর ভ্যালু পাবেন হচ্ছে 0.5। কিন্তু আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে হচ্ছে VTH। আমরা I2 ও জানি, I1 ও জানি, এখন আমাদেরকে VTH টা বের করতে হবে। তো সবাই একটু খেয়াল করেন, আচ্ছা ধরে নিই আমার VTH এর পোলারিটি উপরে প্লাস, এখানে মাইনাস। আচ্ছা, এখন সবাই একটু এই পোর্শনটুকুতে আমাদের ভুল হয়, তো এটা একটু সবাই খেয়াল করেন। আমাকে VTH টা বের করতে হবে। VTH কি, এটা একটা ভোল্টেজের ভ্যালু। তো ভিটিএইচ এর সাথে প্যারালালে কি আছে, প্যারালালে আছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর এখানে আছে হচ্ছে 12 ওহম। তো আমরা কি জানি, আমরা জানি এলিমেন্ট গুলা যদি প্যারালালে থাকে তাইলে একটা যে ভোল্টেজের ভ্যালু হয়, বাকিগুলারও ভোল্টেজের ভ্যালু সেম হয়। তো সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি, দেখেন যেহেতু এটা এটা এবং এই তিনটা প্যারালালে আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি VTH এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি, V12 লিখতে পারি। যেখানে V12 টা কি, V12 টা হচ্ছে 12 এর অ্যাক্রসে আমি যে ভোল্টেজটা পাবো।
এখানে ছিল 12, এখানে 12 ওহম, এটা হচ্ছে V2। এটা কেন লিখলাম, কারণ এটা আর এটা আমার প্যারালাল আছে। আচ্ছা, এখান দিয়ে ছিল হচ্ছে আমার I1। I2। আচ্ছা, V12 টা আমার বের করতে হবে। আচ্ছা, V12 মানে কি? V12 মানে হচ্ছে আমার এই পোর্শনটুকুতে আমার ভোল্টেজের ভ্যালুটা। আচ্ছা, আমরা কি জানি? V ইকুয়ালস টু I ইন্টু R। এখানে R কত? R হচ্ছে 12। এখানে যে রেজিস্টরটা সেটার ভ্যালুটা ছিল 12 ইন্টু আইটা কত হবে? এখানে আইটা এখানে সবাই একটু খেয়াল করেন, আমার এই জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে V12, এটা হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস। যখন উপরে প্লাস নিচে মাইনাস থাকবে তখন আমার কারেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে নিচের দিকে, মানে যেখানে প্লাস সেখান থেকে সে নেগেটিভ দিকে যাবে। এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে I1, উপর দিয়ে যাবে হচ্ছে I2, আর ধরে নিই নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I12। তাইলে I12 টা কত হবে? I12 টা হবে হচ্ছে, এটা খেয়াল করেন, I12 টা হবে হচ্ছে I12 হবে I1 মাইনাস I2। তো এখানে আমি 12 এর ভ্যালুটা বসাই দিলাম, ধরে নিই এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I12। তো এখানে 12 ইন্টু I12 বসাই দিলাম, আর I12 এর ভ্যালুটা আমরা কত পেলাম? I1 মাইনাস I2। তো 12 ইন্টু I1 মাইনাস I2, এখানে I1 এর ভ্যালু হচ্ছে 0.55, I1 হচ্ছে 0.5, আর I2 হচ্ছে -2, তো মাইনাসে মাইনাসে প্লাস। তো এটা যদি হিসাব করি তাহলে আপনাদের আসবে হচ্ছে সম্ভবত 30। আচ্ছা, এখানে আমি কি করলাম, এটা যদি আবার একটু রিপিট করি, আপনাদের যদিও ক্লাসের টাইম শেষ। এখানে কি করলাম, আমার VTH টা বের করতে হবে। VTH আর হচ্ছে 12 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, দুটা প্যারালাল। তো প্যারালাল হওয়ার কারণে আমি এই জিনিসটা লিখতে পারলাম। এখন আমরা যদি এখানে আসি, আমাকে V12 টা বের করতে হবে। তো উপরে প্লাস আর নিচে মাইনাস সাইন, এর মানে হচ্ছে আমার এই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে তার ডিরেকশনটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, আমরা এভাবে লিখতে পারি। তো তাইলে I12 টা কত হবে? I1 মাইনাস I2 হবে। সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা VTH টা বের করে ফেলবো। তো এই সিমিলার একটা ম্যাথ আপনারা পাবেন হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 4.8 এ। সিমিলার একটা ম্যাথ আপনারা পাবেন প্র্যাকটিস প্রবলেম 4.8 এ। তো এইটা আপনারা হচ্ছে সলভ করবেন, এটা সবাই বাসায় সলভ করবে। তো নেক্সট দিন আমরা থেভেনিনের কিছু ম্যাথ দেখবো এবং নর্টন থিওরেম স্টার্ট করবো।